স্টুডেন্ট, আমি অনিকেত মিশ্র। আর তোমাদের প্রত্যেককে আমার নিজস্ব চ্যানেল জিওগ্রাফি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা নতুন টপিক পড়ব। সেই টপিকটা হচ্ছে আমাদের ক্লাস 12 সেমিস্টার 4-এ পাত সঞ্চালন তত্ত্ব। তোমরা সবাই এই যে চ্যাপ্টারটা, এটা ক্লাস 10-এ পড়েছো, আবার নতুন করে আমাদের একটু এটা পড়তে হবে। পাত সংস্থান তত্ত্ব এটা কি? দেখো, পাত কথাটা প্রথম ব্যবহার করেন টি.জে. উইলসন। তাহলে উইলসন প্রথম কি করেছিল? পাত কথাটা ব্যবহার করেছিল। সেকেন্ড, পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়? পিচোকে। দেখো, তোমরা সবাই জানো আমাদের পৃথিবীটা কয়েকটা পাতের উপর বিস্তৃত, তাই তো? তাহলে আমাদের এই পৃথিবীতে কটা পাত আছে এটা প্রথমে আমরা জেনে নিই। আমাদের পৃথিবীতে টোটাল বড় পাতের সংখ্যা হচ্ছে 6টা। কটা? 6টা। মাঝারি পাতের সংখ্যা কটা? না, মাঝারি পাতের সংখ্যা হচ্ছে আমাদের 12টা। আর ক্ষুদ্র পাত কটা? 20টা। তো পাত সংস্থান তত্ত্বটা কি? দেখো, খুব সিম্পল ভাষায় আমরা যদি বলতে পারি, আমরা যেমন, তোমরা ছোটবেলায় নদীতে নৌকা ভাসিয়েছো, তাই তো? তাহলে এই দেখো, নৌকাগুলো যেমন নদীর উপরে যায়, আমাদের পৃথিবীর তো 3টে লেয়ার। একটা হচ্ছে তোমার কি? ভূত্বক, তারপর কি? অ্যাস্থনোস্ফিয়ার, এবং শেষে কি? শেষে হচ্ছে কোর। তাহলে এই যে অ্যাস্থনোস্ফিয়ার, যেটা হচ্ছে আমাদের লাভার স্তর, তাই তো? সেখানে কি আছে? সমস্ত কিছু সান্দ্র অবস্থায় অবস্থিত। এই অ্যাস্থনোস্ফিয়ারের উপরে প্রতিটি পাত হচ্ছে ক্রিয়াশীল বা চলমান। প্রতিটি পাত কি হচ্ছে? একটু একটু করে অ্যাস্থনোস্ফিয়ারের উপরে এগিয়ে চলেছে। আমাদের সব থেকে যে দ্রুতগামী পাত, সেই পাতের নাম কি? না, প্রশান্ত মহাসাগরীয় পাত। এই প্রশান্ত মহাসাগরীয় পাত হচ্ছে সব থেকে দ্রুতগামী পাত। এই পাতটি ছাড়াও যে বিভিন্ন পাত আছে, আমরা জানি যে আমাদের প্রথমে কি ছিল? আমাদের দুটো অংশ ছিল না আজ থেকে কোটি কোটি বছর আগে? একটা হচ্ছে প্যানজিয়া, যেটা কি ছিল? যেটা হচ্ছে একটা স্থলভাগের কি? স্থলভাগের একটা বিশাল বড় অংশ। আর একটা ছিল প্যানথালাসা, যেটা হচ্ছে জলভাগের অংশ। এই প্যানজিয়া এবং প্যানথালাসা কি হয়? কালক্রমে এরা একটি পাত অপরটির থেকে দূরে সঞ্চালিত হতে শুরু করে। এর ফলে কিন্তু বর্তমানে যে তুমি দেখছো যে কি আছে, এখন প্রত্যেকটা আমাদের মহাদেশগুলো আলাদা। এই যে পাতের সঞ্চালনের ফলে এটা তৈরি হয়েছে। এটা হলো পাত সংস্থানের বেসিক কনসেপ্ট। আমরা আগের ভিডিওতে বা আমরা এই পরের ভিডিওতে আরো বিস্তৃতভাবে সবকিছু আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।